আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, ইস্তেগফার ও তওবা ব্যতীত পাপের পর পাপ করলে অন্তরের মধ্যে কালো দাগ ভরে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। বুঝতে পারছেন বিষয়টা? নবীজি বলছেন, বান্দা যখন কোনো পাপ করে, গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। দেখাই, এই যে অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এরপরে বান্দা যখন সেই পাপ ত্যাগ করে, তওবা করে এবং পাপ কাজ ছেড়ে দেয়, তখন সেই যে দাগ পড়েছিল অন্তরের মধ্যে, এই দাগটা মুছে যায়। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম! মানুষ যতই গুনাহ করুক, গুনাহ করার পরে সে যখন পাপ ত্যাগ করে এবং তওবা করে, তখন সে যে গুনাহ করেছিল, অন্তরে যে দাগ পড়েছিল, এই তওবা করার কারণে এবং পাপ কাজ ছেড়ে দেওয়ার কারণে অন্তর থেকে সে দাগ মুছে যায়। সুবহানাল্লাহ। এরপর আর যদি তওবা না করে পুনরায় পাপ করতে থাকে, তবে অন্তরের কালো দাগ বাড়তে থাকে এবং অন্তরের উপর ছেয়ে যায়। ছেয়ে যায় অর্থ হইল অন্তরের উপর কালো দাগে ভরে যায়। তিরমিজি শরীফ। হাদিসটা অবশ্যই বুঝতে পারছেন। এরপর আমি একটু কালকে ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হইল, মানুষ যখন গুনাহ করে, নবীজি আরেকটা হাদিসে বলছেন, মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে অন্তরে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে অন্তরে দুইটা দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে এক সময় অন্তরে ফুল সারাটা অন্তর একবার গুনাহের কারণে কালো হয়ে যায়। যখন মানুষ বুঝতে পারে এবং তওবা করলে সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ অন্তর থেকে মুছে যায় এবং অন্তরটা সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যদি সে তওবা না করে এবং গুনাহ করতে থাকে, করতে করতে এক সময় অন্তর কি হয়ে যায়, একবারে গুনাহের কারণে একবারে সারা অন্তর ঢেকে যায়। তখন তার কাছে নামাজ রোজা কিচ্ছু ভালো লাগে না। সম্মানিত প্রিয় দর্শক, যে ব্যক্তি গুনাহ করার কারণে সে তওবা করে না, আর তওবা না করার কারণে তার অন্তরটা গুনাহে পরিপূর্ণ হয়ে যায়, তখন কি হয়, তখন দেখবেন যে যে লোকের অন্তরটা গুনার কারণে একবারে ছেয়ে গেছে বা অন্তরটা একবারে গুনাহে ভরে গেছে, কালো হয়ে গেছে, ওই লোকটার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, আল্লাহ তাআলার জিকির ভালো লাগবে না, নেক কাজ ভালো লাগবে না, অর্থাৎ পূর্ণময় কাজ, পরকালের কাজ তার কাছে ভালো লাগবে না। তার কাছে শুধু নামাজ না পড়া, গান বাদ্য বা গুনার কাজ ভালো লাগবে। এই জন্য নবীজি বলছেন, বান্দা যখন গুনাহ করে তখন অন্তরের মধ্যে দাগ পড়ে। এই জন্য আমরা গুনাহ করব না। আর যদি গুনাহ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তওবা করব, বেশি বেশি তওবা করব, আমরা গুনাহের মধ্যে থাকবো না। যেহেতু মানুষ অবশ্যই গুনাহ করতে পারে, মানুষের ভুল হতে পারে, গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করব আর প্রতিজ্ঞা করব যাতে গুনাহ না হয়। সবসময় লক্ষ্য রাখবো যাতে গুনাহ না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন করার এবং গুনাহ যাতে আমাদের না হয় সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন।